মাইক্রো সেকেন্ডের মধ্যে ৩ জন ফোন করেছিল। হুম। এক হচ্ছে সৃজিত মুখার্জি, কারণ আমি জানতাম না, আমি সেদিন একটা শুটিংয়ে ছিলাম এবং অনেক প্রেস সেদিন আমার সাথে মিট করতে গেছিল, তারাও গেছিল, পারমিতাও এদের মধ্যে একজন ছিল সেদিন যাওয়াতে। তো সবাই ফোন করছে কারণ আমি ফোন অ্যাটেন্ড করতে পারছিলাম। দ্যাট টাইম আমি একটা লুক সেট করছিলাম শোরুমের ওপর। বহুরূপ বলে একটা ছবি আসবে যাতে ওর ৭ টা গেটআপ আছে। তো ওই দিনই ওই লুক সেটটার সময় হঠাৎ শুনছি ঘোষণা হয়েছে, বাট আমার বাড়ির লোক বা আমরা কেউই জানতাম না। ঠিক আছে? আমাকে সৃজিত মুখার্জি, অম্বরেশ ভট্টাচার্য আর্টিস্ট, আর আমাদের যিনি ইয়ে ছিলেন, স্ক্রিপ্ট রাইটার আরেকজন ছিলেন। ওরা ৩ জন মিলে আমাকে মাইক্রো সেকেন্ডের মধ্যে ফোন করে এবং লাস্টে আমি ভাবছি বোধহয় ইয়ার্কি ফাজলামো, অনেকেই তো আমাদের মধ্যে মারে। কারণ অনেকেই বলতো আমাকে যে, "তোর ন্যাশনাল পাওয়ার যোগ্যতা আছে, তুই পাবি, একদিন না একদিন পাবি।" বেশি করে বুমবাদা আমাকে সবসময় বলতেন যে, "কোনদিন দেখবি মানে তোর ন্যাশনালটা লেগেও লাগছে না, হয়তো লেগে যাবে। এইবারেই পেয়ে যেতে পারিস।" এরকম একটা বলছিল আরকি। তো এরকম মাঝে মধ্যেই বলে। তো অনেকে ইয়ার্কি ফাজলামো করে। আমি ভাবছি ইয়ার্কি মারছে। তো আল্টিমেটলি সৃজিত দা যখন ফোন করে এবং আ অম্বরীশ ফোন করছে ৩ জন, মানে একদম মাইক্রো সেকেন্ডের মধ্যে। মানে এর ফোন ঢুকছে তো ওরটা আসছে এরকম। এবং লাস্টে যখন আমাকে আমার প্রোডিউসার ফোন করেন তখন আমি বিশ্বাস করেছি আচ্ছা। যে হ্যাঁ, হয়তো হতে পারে।